This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ সন্ধ্যে 6টায় কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে আদৌ আন্দোলনকারীরা জানে কিনা নিশ্চয়ই সেদিকে আমাদের নজর থাকবে, এবং শুধু আমাদের কেন, গোটা রাজ্যের, গোটা দেশের নজর থাকবে। কিন্তু আজ মুখ্যমন্ত্রী খানিক আগেই এই আন্দোলন স্থলে সল্টলেকে, যেখানে জুনিয়র চিকিৎসকরা আন্দোলন চালাচ্ছেন, সেখানে আচমকা চলে আসেন এবং এসে আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেন যে তিনি দিদি হিসাবে এসছেন। কি বললেন মুখ্যমন্ত্রী আজ শুনুন একবার। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। আমি চাই না আপনাদের কোনো ক্ষতি হোক। আপনাদের দিদি হিসেবে আপনাদের কাছে আমি অনুরোধ করতে এসেছি। আমি মুখ্যমন্ত্রী নই, আমি মুখ্যমন্ত্রী হিসেবে বলতে আসিনি, আমি আপনাদের দিদি হিসেবে বলতে এসেছি। যাতে আপনারা না ভাবেন হ্যাঁ আমি চিফ মিনিস্টার আছি, আমি একটা পার্টিও বিলংস করি, কিন্তু আপনাদের কাছে এসেছি যদি বলেন অ্যাজ এ চিফ মিনিস্টার, অ্যাজ এ এল্ডার সিস্টার, এবং আপনাদের আন্দোলনের সমব্যথী এবং সমসাথী, তাহলে আপনাদের অনুরোধ করব আমার কথা শুনুন। আগেও আপনাদের সমস্যা আমি সমাধান করেছি এবং আবার আমি করবার চেষ্টা করব। আমাকে একটু সময় দিন। আমি আপনাদের কাছে আবেদন ছাড়া একটু কিছু করতে পারি না, আমি আপনাদের জোর করতে পারি না, আমি আপনাদের কাছে আবেদন করে গেলাম। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, এই মুহূর্তে সব থেকে বড় খবর, আজ সন্ধ্যে 6টায় কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠক। আলোচনা চেয়ে মেল পাঠান জুনিয়র ডাক্তাররা, জুনিয়র ডাক্তারদের পাল্টা জবাব দিল রাজ্য সরকার। এই বৈঠকে থাকতে পারবেন 15 জন, এমনই জানিয়ে চিঠি পাঠালেন, পাল্টা মেল পাঠালেন মুখ্য সচিব। আপনারা জানেন যে এর আগে নবান্নে একাধিকবার যখন বৈঠক করার উদ্যোগ নেওয়া হচ্ছিল রাজ্যের তরফে, তখনও কিন্তু কতজন আন্দোলনকারী নবান্নে যাবেন এই নিয়ে একটা জট তৈরি হয়। কারণ আন্দোলনকারীদের প্রথমে নবান্ন থেকে জানানো হয় যে তারা 15 জন যেতে পারবেন, কিন্তু আন্দোলনকারীরা অনড় থাকেন যে তারা 30 জনই যাবেন। শেষ পর্যন্ত অবশ্য নবান্ন 30 জন যাওয়ার দাবিটাও মেনে নিয়েছিল, কিন্তু এই মুহূর্তে আরও একবার মুখ্য সচিব সেই 15 জনই যেতে পারবেন কালীঘাটের বাড়িতে বৈঠকের জন্য, এমনটা জানিয়ে মেল পাঠালেন। এই মুহূর্তে কালীঘাটে একদম মুখ্যমন্ত্রীর দপ্তরের সামনে আমাদের সহকর্মী সৌরভ গুহ রয়েছেন, সৌরভের কাছে যাব। সৌরভ, বৈঠক হওয়ার কথা ছিল নবান্নে, একাধিকবার দাবি, পাল্টা দাবি আসছিল, কোনো শর্ত মানা হচ্ছিল, কোনো শর্ত মানা হচ্ছিল না। আচমকা বৈঠকের স্থল কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ি সংলগ্ন অফিস হয়ে গেল, কেন? তোমাকে একটু দেখাই, এই মুহূর্তে কিন্তু সরকারি আধিকারিকরা একে একে ঢুকছেন কালীঘাটে। এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি, একেবারে সরকারি আধিকারিকদের, মুখ্য সচিবকে দেখতে পেলাম মনোজ পন্থ, তিনি ঢুকলেন। সরকারি শীর্ষ আধিকারিকরা মুখ্যমন্ত্রীর বাড়িতে কিন্তু ঢুকলেন। তুমি যে প্রসঙ্গটা তুললে যে দুদিন আগে আমরা নবান্ন সভাঘরে দেখলাম, সেখানে আন্দোলনকারীরা 30 জনকে নিয়ে গিয়ে নবান্ন সভাঘরের বাইরে থাকলেন লাইভ স্ট্রিমিংয়ের দাবিতে। মুখ্যমন্ত্রী 1.5 ঘন্টা তাদের জন্য অপেক্ষা করলেন, বৈঠক হলো না, সমাধান সূত্র বের হলো না। তারপরেও লাগাতার আন্দোলনে জারি রইল। আজকে আচমকাই সেখানে পৌঁছে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়, বললেন মুখ্যমন্ত্রী না দিদি হিসেবে এসেছেন। নিঃসন্দেহে রাজনৈতিক মহল মনে করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আন্দোলনকারীদের কাছে পৌঁছে যাওয়া, এটা নিঃসন্দেহে একটা মাস্টার স্ট্রোক। এটা পাল্টা রাজনৈতিকভাবে কিন্তু তিনি আন্দোলনকারীদের কোর্টেই বলটা ছেড়ে দিলেন যে তার সদিচ্ছার কোনো অভাব নেই। সেক্ষেত্রে আন্দোলনকারীরা কি পদক্ষেপ নেবেন, কর্মবিরতিতে থাকবেন কিনা, রোগীদের ভোগান্তি হবে কিনা, এই দায়িত্বটা তিনি তাদের কোর্টে বলটা দিয়ে দিলেন। এই পরিস্থিতিতেই কিছুক্ষণ আগে জানা গেল যে কালীঘাটে 15 জন প্রতিনিধি তারা আসবেন কালীঘাটে, এবং ইতিমধ্যে সেই বৈঠকের প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গিয়েছে অন্তত প্রশাসনিক স্তরে। আমরা জানি না যে 15 জনই আসবেন কিনা, আমরা জানি না 30 জনই আসবেন কিনা, আমরা জানি না সেই বৈঠকে লাইভ স্ট্রিমিং হবে কিনা। এই বিষয়ে এখনো পর্যন্ত সুস্পষ্ট কোনো ইঙ্গিত না থাকলেও কালীঘাটের বাড়িতে আন্দোলনকারীরা আসছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে, এটা নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ আপডেট। গোটা বিষয়টি আজকে মুখ্যমন্ত্রী
তার আন্দোলনকারীদের মঞ্চে চলে যাওয়ার পর একটা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ সৌরভ, কোথাও কি একটা মনে হচ্ছে যে এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একজন প্রশাসনিক প্রধান হিসাবে নয়, তিনি একজন অভিভাবক হিসাবে, দিদি হিসাবে, তিনি যেমনটা আন্দোলনকারীদের মঞ্চে গিয়ে বললেন সল্টলেকে আজকে, সেইভাবেই বৈঠকটা ডেকেছেন? একেবারে এই প্রশ্নটা নিশ্চিতভাবে এই জায়গা থেকে উঠতে পারে দীপ, যে যেহেতু বৈঠকটা মুখ্যমন্ত্রীর বাসভবনে হচ্ছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে নিশ্চিতভাবে হতে পারে। কিন্তু এইটাও মনে রাখবার যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে আন্দোলনকারীদের মঞ্চে চলে যাওয়া, রাজনৈতিক মহল মনে করছে যে এটা মুখ্যমন্ত্রীর তরফে একটা মাস্টার স্ট্রোক। সৌরভ, আমাদের নজর থাকবে, সৌরভ আমাদের সকলের নজর থাকবে আজ সন্ধ্যে 6টায় কালীঘাটে মুখ্যমন্ত্রীর দপ্তরে তারা যান কিনা আন্দোলনকারীরা সেই দিকে।